এই যে ওয়াটারফলস দেখতে নামছি, 250 খানা সিঁড়ি, নামবো তো একদম তত্তর করে, ওঠার সময় হয়ে যাবে অবস্থা খারাপ। কচি লবঙ্গ এখানে প্রচুর হয়, কচি লবঙ্গ। অপূর্ব, জাস্ট অসাধারণ, দারুণ লাগছে। রোজ সকালবেলা যদি এরকম পাখির ডাকে ঘুম ভাঙতো তাহলে কি ভালোই হতো না? উবুদ থেকে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। আজকে 16ই অক্টোবর, এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। আজ আমরা যাব বালির সবথেকে সুন্দর দুটো ওয়াটারফলস দেখতে, আর নিয়ে যাব আপনাদেরও। এই হলো আমাদের উবুদের রিসর্ট গীতামাহা। পরিবেশটা এতটাই সুন্দর, মনটা কিন্তু সত্যিই ভালো হয়ে গেল। আর এই যে দেখুন, গাড়িও চলে এসছে। তাহলে আর দেরি কেন, চটপট ব্রেকফাস্টটা করে নিই। উবুদ আসতেই লক্ষ্য করলাম এক অদ্ভুত পরিবর্তন। আবহাওয়া হয়ে গেছে শীতল, আর চারিদিক সবুজ হয়ে উঠেছে। গীতামাহা রিসর্ট থেকে সেকুমপুল ওয়াটারফলের দূরত্ব ছিল 70 কিলোমিটারের আশেপাশে, আর এই দূরত্বটা আমরা কভার করেছিলাম 2 ঘন্টা 15 মিনিটে। আমরা এখন যাচ্ছি দেখতে সেকুমপুল ওয়াটারফল। আচ্ছা, এখানে আমরা এসে যেটা দেখলাম যে সেকুমপুল আর ফিজি মানে দুটো ওয়াটারফল আছে, আর দুটোরই মানে 3টে এবং 2টো আলাদা আলাদা ভাগ আছে আর কি। তো এই ফিজি ওয়াটারফলসের কাছে নাকি দুটো ওয়াটারফল একসাথে কম্বাইন হয়ে পড়ে, হ্যাঁ, আরেকটা জায়গায় 3টে, তো টোটাল নাকি 5টা। তো এখানে সেই হিসেবেই কিন্তু এন্ট্রি ফিস নিল, আর সবই প্যাকেজ সিস্টেম। মানে যদি কেউ টায়ার্ড হয়ে যায়, বাইক নিয়েও যাচ্ছে, তো বাইকে করে কিন্তু কিছু দূর আপনারা যেতে পারেন। আমরা প্যাকেজ 2 নিয়েছি, যেটাতে ওই ওয়াটারফলস মানে 5টা ওয়াটারফলস আমরা পুরো কভার করব। তার সাথে ওরা ফ্রেশ ড্রিঙ্ক হিসাবে কোকোনাট ওয়াটার দেবে, আর যদি ফেরার সময় আর একজন লোকাল গাইডও থাকবে, তাহলে আমাদের মোটরসাইকেল প্রোভাইড করছে আর একজন লোকাল গাইড থাকছে। আর আমাদের সব মিলিয়ে হ্যাঁ, টোটাল এন্ট্রি ফিস মানে এটা বিভিন্ন প্যাকেজ অনুযায়ী বিভিন্ন পে আছে। আমরা প্যাকেজ 2টা নিয়েছি। প্যাকেজ 2টা আমাদের পড়েছে 700,000 IDR, যেটা মানে আমি কত ক্যালকুলেশন হবে ইন্ডিয়ান রুপিয়াতে সেটা বলতে পারে আর কি। আমরা থ্যাংক ইউ। ট্রেকিং যে পয়েন্ট থেকে শুরু হবে সেই পয়েন্ট অবধি কিন্তু এই স্কুটি আমাদেরকে পৌঁছে দেবে, আর ইন্দ্রনীল যে স্কুটিতে আছে সেই চালকই কিন্তু আমাদের গাইড। আচ্ছা, পেছনে হচ্ছে ওই আর কি স্কুটির পার্কিং আছে, ওখানে অবধি আমাদেরকে ছেড়ে দিল। এবার আমরা এখান থেকে হেঁটে, হ্যাঁ বাট এখান থেকে আমরা হেঁটে যাব। হ্যাঁ, কচি লবঙ্গ করতে এখানে প্রচুর হয়, কচি লবঙ্গ।
It is a locally produced here. No? Yeah. Just say you look now. আমার হাতে কি বলতো, এটা হচ্ছে কাঁচা লবঙ্গ। এখানে লবঙ্গর চাষ হয়, কিন্তু এখানে লবঙ্গ হচ্ছে খুবই এক্সপেন্সিভ আর কি। তো এটা মাটিতে পড়েছিল, আমাদের লোকাল গাইড যে আছে ছেলেটি, ও দেখালো। আচ্ছা, এটা হচ্ছে সেকুমপুল ওয়াটারফলসের উৎস। এই যে ওয়াটারফলস দেখতে নামছি, 250 খানা সিঁড়ি, নামবো তো একদম তত্তর করে, ওঠার সময় হয়ে যাবে অবস্থা খারাপ। সামনের দিকে যত আমরা এগোচ্ছি, জঙ্গল হয়ে উঠছে আরো ঘন, আর তার সাথে পরিবেশ হয়ে উঠছে আরো সুন্দর। সিঁড়ি কোথাও ভালো, আবার কোথাও বেশ বিপজ্জনক। একটু খেয়াল করে দেখবেন, কিছু কিছু জায়গায় সিঁড়ি কিন্তু বেশ খাড়া নিচে নেমে গেছে। তাই যাদের হাঁটুতে সমস্যা আছে তারা একটু ভেবে আসবেন। এই ট্রেকিং রুটে বেশ কিছু নদী পেরোতে হয়। আমাদের গাইড আদি আগে থাকতেই ওয়াটারপ্রুফ শু রেকমেন্ড করেছিল, তাই আমরাও বলবো আপনারাও কিন্তু ওয়াটারপ্রুফ শু পরে আসবেন। তাতে আপনাদের হাঁটতে কিছুটা হলেও সুবিধা হবে। আর বেশ কিছু পাথর আছে যেগুলো কিন্তু ভয়ানক পিচ্ছিল অবস্থায় আছে, তাই একটু সাবধানে পা ফেলে চলবেন। হ্যাঁ, ভিডিও করছি। তার আমি একটু আগে যাই। হ্যাঁ, একদম ধরো, আমি ধরো, সাবধানে, একদম সাবধানে। নিচু পাথরগুলো দাও, নিচুগুলো ঠিক করতে হবে। স্বচ্ছ পরিষ্কার ঠান্ডা জল পেয়ে ইন্দ্র আর নিজেকে ধরে রাখতে পারল না। তাড়াতাড়ি সেই জলে একটু হাত মুখ ধুয়ে নিল।
দুর্দান্ত ঠান্ডা জল। আমার হাত হাত কাঁপছে রীতিমতো। অবশেষে প্রতীক্ষার অবসান। প্রায় 1 ঘন্টা ট্রেক করে দেখা পেলাম ফিজি ওয়াটারফলসে। জাস্ট ভিউটা দেখো তোমরা। অপূর্ব, জাস্ট অসাধারণ। দারুণ লাগছে। এখানে 4টে ওয়াটারফল বিভিন্ন জায়গা থেকে পড়ছে। মনের ইচ্ছে পূরণ করে ঝুলি ভরে ফটো ভিডিও তুলে এরপর আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য সেকুমপুল ওয়াটারফলসের দিকে। অনবরত পাথুরে রাস্তা আর জলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের পায়ে কিন্তু বেশ ব্যথা হয়েছিল, কিন্তু এই সব ব্যথার অবসান হয়ে গেল যখন আমরা অ্যাকচুয়ালি দেখা পেলাম সেকুমপুল ওয়াটারফলসে। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, ট্রেকিংয়ের আনন্দটা তো এই জার্নিতেই, তাই না?
ফিরে চললাম একগুচ্ছ সুন্দর স্মৃতি নিয়ে, আর যা দেখলাম তা কখনোই ভোলার নয়। এবার সিঁড়ি ভেঙে ওপরে ওঠার পালা। যতটা তাড়াতাড়ি নিচে নেমেছিলাম ঠিক ততটাই কিন্তু ওপরে উঠতে গিয়ে আমাদের অবস্থা হয়ে যাচ্ছিল খারাপ। Our tour guide Kadek. He's a nice man, also photographer and videographer. He's not a man now, he's still a boy. Thank you. এই যে দেখুন নারকলে শ্বাস ছাড়াচ্ছি। ও ট্রেকিং করে যা মজা হলো, অপূর্ব সুন্দর ওয়াটারফল গুলো ছিল। কিন্তু যাই হোক, ওঠার সময় একটা অবস্থা খারাপ হয়েছিল, কিন্তু এখন আবার ঠিক আছি। এখন আমরা ওপরে উঠে একদম রাইস টেরেসের একটা সুন্দর ভিউ পয়েন্ট পাচ্ছি, সেখানটা আমরা বসে ডাবের জল খাচ্ছি। ভিউটা আপনাদের দেখাচ্ছি। ভিউ দেখানোর আগে আমি আমার মুখটাও দেখিয়ে নিই। মানে সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। মানে সেই কথায় বলে না, নৈসর্গিক দৃশ্য যে ব্যাপারটা, সেরকম অসাধারণ। মানে অসাধারণ বললেও হয়তো কম বলা হবে, কিন্তু এতটাই খাড়া সিঁড়ি, নামার সময় তো মনে হচ্ছিল বেশ একদম তুত্তু করে নেমে যাচ্ছি। ওঠার সময়তে মানে জাস্ট প্রাণটা বেরিয়ে গেছে। মানে মনে হচ্ছিল এখান থেকে এই জায়গাগুলো শুকিয়ে কাঠ। কিন্তু এখন এই রাইস টেরেসের সামনে বসে এক ডাব, মানে আর এক ডাব বলবো কি, মানে এরকম এত বড় একটা ডাব ভর্তি জল, জাস্ট মন প্রাণটা জুড়িয়ে দিচ্ছে, ক্লান্তিও দূর হয়ে যাচ্ছে। দেখো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে থাকবে বালির বেশ কিছু শ্রেষ্ঠ মন্দির। তোমরা অবশ্যই দেখো, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।